বন্ধুরা, চলে এসেছি ফুলের পরিচর্যা নিয়ে, ফুল গাছের পরিচর্যা নিয়ে। প্রকৃতির বুকে এমন সুন্দর ফুল কে ভালোবাসে না বলেন তো? আমরা যদি সবাই ফুলকে ভালোবাসি, তাহলে কেন এই গাছের পরিচর্যা করব না? এরও তো একটা প্রাণ আছে, জীবন আছে। প্রতিটা জিনিসেরই জীবন রয়েছে। এদের জীবন বাঁচানোর জন্যে আমাদের কি করতে হবে? সকাল বিকেল পরিচর্যা করতে হবে। এই যেমন এই দেখেন, এই দেখেন গাছের গোড়ায় ঘাস রয়েছে। এই ঘাসগুলি আমরা ছেটে দেব। এই ঘাসগুলি ছেটে দেব। এই গাছের গোড়ায় সুন্দর করে আমরা পানি দেব। দুই বেলা, সকাল এবং বিকেল দুই বেলা পানি দেব। তাহলে কি এই গাছটা প্রাণ ফিরে পাবে। বন্ধুরা, এই আরেকটি ফুলের গাছ। এই ফুলগুলি কত সুন্দর দেখতে, কত সুন্দর সুবাস, অনেক সুন্দর। এই প্রকৃতির মাঝে আসলে নিজেকে মিশিয়ে এবং বিলিয়ে দিতে মন চায়। প্রকৃতি যে আমাদের ভালোবাসা দিচ্ছে, আসলে প্রকৃতিকে আমরা কি দিচ্ছি? এই সুন্দর ফুল, প্রত্যেকটা মানুষের জীবন যদি এই ফুলের মতো হয়ে উঠত। এই ফুল কিন্তু অনেক পবিত্র, নিষ্পাপ, এর কোনো পাপ নাই, অনেক পবিত্র, কোনো দূষিত নয়। আমাদের জীবনটা যদি এই ফুলের মতো পবিত্র হতো, তাহলে এই পৃথিবীতে হিংসা, নিন্দা, মানুষের সাথে হানাহানি, ফানাফানি কোনো কিছুই থাকতো না। বন্ধুরা, আমরা কি পারি না এই ফুলের পরিচর্যা করতে? শুধু ফুল নয়, যে কোনো গাছ, যে কোনো বৃক্ষ আমরা যদি পরিচর্যা করি, তাদেরও তো একটা প্রাণ আছে। আমাদের বাংলাদেশ ভৌগোলিক অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের দেশ। আমরা যদি ঘন ঘন গাছ লাগাইতে পারি, গাছ আমাদের কি দিবে? গাছ থেকে আমরা ফল পাবো, গাছ থেকে আমরা জ্বালানি পাবো, গাছ থেকে আমরা কাঠ পাবো, গাছ থেকে আমরা ছায়া পাবো। এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে গাছ আমাদের রক্ষা করবে। তাহলে আসুন আমরা আজ থেকে ঐক্যবদ্ধভাবে গাছের পরিচর্যা করি। বাড়ির আনাচে কানাচে যেখানে একটু ফাঁকা জায়গা থাকবে, সেখানেই আমরা এই গাছের চারা রোপণ করব। এই গাছের চারা রোপণ করব। গাছ আমাদের ফল দিবে, ফুল দিবে। গাছ থেকে আমরা ওষুধ পাবো। আমাদের অসুখের জন্য যে মেডিসিন তৈরি করা হয়, এই গাছ থেকেই আমরা সেই মেডিসিনগুলি পেয়ে যাব। আমরা অনেক সময় পড়েছি নিম গাছকে নিয়ে রচনা। আসলে নিম গাছ তো অনেক উপকারী একটা কার্যকারিতা গাছ। নিম গাছ কেন, নিম গাছের কাজ কি, এটা আমরা অনেকেই জেনে আছি, নতুন করে বলার কিছু নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ থেকে আমাদের অঙ্গীকার হোক, বাড়ির আশেপাশে যেখানে একটু জায়গা পড়ে থাকবে, সেখানেই আমরা গাছের চারা রোপণ করব। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে যাতে আমরা রক্ষা পাই, ভারসাম্য বজায় থাকে, সেই প্রচেষ্টা চালিয়ে যাব।